এ ব্যক্তির কোনো কথা বুঝতে পারে না, নেটওয়ার্কের সমস্যা। তাই বোতলটা টেবিলের উপর রেখে অন্য পাশে চলে গেল। এদিকে রুয়াতেরও ড্রিঙ্কস ফুরিয়ে এসেছে, তাই ড্রিঙ্কস নেওয়ার জন্য বসা থেকে উঠে টেবিলের কাছে আসতেই দেখে টেবিলে একটা বোতল আছে। সেজন্য সেই বোতলটা কাঁধ করে গ্লাসে ঢেলে নিল কোল্ড ড্রিঙ্কস ভেবে মহুয়া। মুখে নিতে অদ্ভুত এক টেস্ট পেল রুয়াত, কিন্তু খাওয়ার পর ভালোই লাগলো। সেজন্য বোতলে যেটুকু আছে সবটুকু খেয়ে নিল। তারপর নিজের জায়গায় এসে বসলো। সাদমান ফোনে কথা বলে ফের টেবিলের সামনে এসে মহুয়ার বোতল নিতে আসলে দেখে বোতল নেই। সাইডে মৃদুলকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবলো মৃদুল খেয়ে নিয়েছে, তাই সেখান থেকে চলে এসে পাটের উপর এসে বসলো। সবাই গল্পগুজবে মেতে উঠল। প্রথম দিকে রুয়াত মেতে উঠলেও এখন রুয়াতের কেমন যেন লাগছে, চোখ ছিমিয়ে আসতেছে। সবাই গল্প করছে, অথচ তার অদ্ভুত রকম লাগছে নিজেকে। সাফায়েতের হাত টেনে রুয়াত তার কাঁধে মাথা রাখলো। সাফায়েত জিজ্ঞাসা করলো, খারাপ লাগছে? রুয়াত উপর নিচ মাথা ঝাঁকালো। রুমে যাবে? সাফায়াত রুয়াতকে বসা থেকে উঠিয়ে সবার উদ্দেশ্যে বলে, রুয়াতে ভালো লাগছে না, তোরা গল্প কর, আমরা আসছি। সাদমান বলে উঠল, দুপুরের পরে কিন্তু কেশো এনেছি, খাওয়া না? সাফায়াত না বলে চলে গেল রুয়াতকে নিয়ে। রুমে এসে রুয়াতকে বিছানায় বসিয়ে দেয়। রুয়াতের শরীর কেমন মনে হচ্ছে জ্বালা করছে, গরম লাগছে ভীষণ। বিরক্ত নিয়েই বলল, উফ, এত গরম কেন? ফ্যান ছাড়েন। সাফায়াত তাকালো ফ্যানের দিকে। ফ্যান তো চলছেই, আর আজ তো যথেষ্ট বাতাস বাহিরে, তবুও রুয়াত এত ঘামছে কেন? রুয়াতের সহ্য হচ্ছে না গরম। শাড়ির সেফটি পিন খুলতে খুলতে গিয়ে আরেক জ্বালা অনুভব করলো। সেফটি পিন খুলতে পারছে না। রুয়াত মাথা ঝাঁকিয়ে সাফায়াতকে ডেকে বলল, সেফটি পিনটা খুলে দেন না, আমার গরম লাগতেছে, আমি শাড়ি খুলবো। সাফায়াত এগিয়ে আসলো, সেফটি পিনটা খুলে দিল। রুয়াত একটানে শরীর থেকে শাড়িটা খুলে ফেলল। তারপর ব্লাউজের হুক খুলতে নিলে সাফায়াত বলে ওঠে, ব্লাউজ খুলছো কেন? রুয়াত রেগে বলল, দেখছেন না আমার গরম লাগছে, আমি ব্লাউজ খুলবো, একটু খুলে দিন না। ব্লাউজ খুলতে হবে না, ফ্যান তো ছাড়াই। এত গরম কেন লাগছে তোমার? জানি না, শরীর চুলকাচ্ছে, জ্বলছে। তাহলে গোসল করে আসো, ভালো লাগবে। রুয়াত ওয়াশরুমে চলে গেল। দরজা বন্ধ করে গোসল করে নিল। গোসল শেষে জামা পরার জন্য পাশে তাকাতেই দেখে সে পোশাক নিয়ে আসেনি। রুয়াত দরজা খুলে সাফায়াতের কাছে জামা চাইল। সাফায়াত সোফায় বসেছিল। রুয়াতের কথাগুলো শুনে আলমারি থেকে এক সেট জামা কাপড় বের করে ওয়াশরুমের সামনে এসে সাফায়াতের চোখ গেল আটকে রুয়াতের মাঝে। ভেজা শরীর, পরনে শুধু একটা পেটিকোট আর ইনার। সাফায়াত ঠোক গেল, দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে বাড়িয়ে দিল পোশাক। রুয়াত পোশাকটা নিয়ে দরজায় সিটকানি না লাগিয়েই জাস্ট চাপিয়ে দিয়ে পোশাক বদলে নিল। তারপর ভেজা চুলেই বেরিয়ে আসলো। সাফায়াত এখন একটা ঘোরের মধ্যে। রুয়াতকে এই অবস্থায় দেখে মাথা ক্ষণিকের জন্য হ্যাং হয়ে গিয়েছিল। রুয়াত এলোমেলো পায়ে সোফার কাছে চলে গেল, যেখানে সাফায়াত ভাবুক হয়ে বসে আছে। সাফায়াতের কোলে বসে গলা জড়িয়ে ধরল। ভেজা চুলের পানি সাফায়াতের মুখ, শার্ট ভিজিয়ে দিচ্ছে। রুয়াত সাফায়াতের গলায় ছোট্ট ছোট্ট চুমু খেলো। সাফায়াত জোরে জোরে শ্বাস নিচ্ছে, কেমন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে সে। রুয়াত সাফায়াতের শার্টের বোতাম একটা একটা করে খুলতে নিলে সাফায়াত বাধা দেয়। রুয়াত রাগে চোখে তাকায়। সাফায়াতের হাত ছাড়া দিয়ে সরিয়ে আবার গলা জড়িয়ে নেশালো গলায় বলে, আর কত অপেক্ষা করাবেন আমায়? আমার ভালো লাগছে না এত অপেক্ষা, কাছে নেন না কেন? সাফায়াত কি বলবে বুঝতে পারছে না। তার নিজের শরীরের অবস্থা তার কাছেও ভালো লাগছে না। মেয়েটা তাকে নাজেহাল করে ছাড়বে, তাই কথাটাকে এড়িয়ে বলল, এখন ভালো লাগছে? আমার ওই ড্রিঙ্কসটা আরো খেতে ইচ্ছে করছে, এনে দেবেন? অনেক টেস্ট ওটার। সাফায়াত ভ্রু কুঁচকাল। কিসের ড্রিঙ্কস? ওই যে টেবিলের সামনে যেটা ছিল ওটা। তুমি কি মহুয়া খেয়েছো রুয়াত?
বিস্ফোরিত হয়ে বলল সাফায়াত। জানি না ওটার নাম কি, এনে দেবেন আরেক বোতল? সাফায়াত মনে মনে সাদমানকে গালি দিতে ভুলল না। বেদব ছেলে ওটা টেবিলের উপর রাখলো কেন? এই মেয়ে তো সারা রাতটা জ্বালিয়ে ছাড়বে সাফায়াতকে। এটার নেশা আরও বেড়ে যাবে, তখন কি করে সামলাবে? রাত 10টার কাছাকাছি সাদমানের সামনে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। সামনেই অপরাধীর ন্যায় দাঁড়িয়ে সাদমান। সাফায়াত পারছে না সকলের সামনে সাদমানকে ছাদ থেকে ফেলে দিতে। এই সাদমানের জন্যই সাফায়াতকে রুয়াত ঘর থেকে বের করে দিয়েছে। বলেছে ওই ড্রিঙ্কস সাথে করে না নিয়ে আসলে ঘরে ঢুকতে দিবে না। সাফায়াত জোর করে ঘরে ঢুকতে চাইলেই রুয়াত এটা ওটা ছুড়ে দিচ্ছে তার দিকে। এই রাত বেরোতে এমনটা আরও বেশি বাড়লে বাড়ির সবার সামনে রুয়াতের মাথা হেট হয়ে যাবে। তাই উপায়ন্তর না পেয়ে সাফায়াত ছাদে এসেছে। এসেই সাদমানকে কয়েক ঘা লাগিয়েছে। হতচ্ছাড়ার জন্য আজ তাকে এই দিনটাও দেখতে হলো। সাদমানকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে সাফায়াত রাগী গলায় ধমক দিয়ে বলল, রাস্কেল, এখনো দাঁড়িয়ে আছিস কেন? মহুয়া দে। এটা ছাড়া আমাকে রুমেই ঢুকতে দিচ্ছে না রুয়াত। সাদমান গুটি গুটি পায়ে টেবিলের নিচ থেকে মহুয়ার একটা বোতল বের করে সাফায়াতের হাতে দিল। তারপর মিনমিন সুরে বলল, সরি ব্রো, বুঝতে পারিনি রোয়াত খেয়ে ফেলবে। এখন তো এটা খেলে আর কন্ট্রোলের বাইরে চলে যাবে। সাফায়াত বোতলটা কেড়ে নিয়ে যেতে যেতে বলে, সেটা তোর ভাবা লাগবে না। যা অকাজ করার সেটা তো করেই ফেলেছিস। সামলাতে হলে তো আবার নিজেকে সামলাতে হবে। সাদমান আর চোখে তাকালো রজনীর দিকে। রজনী কেমন রাগী রাগী চোখে তাকিয়ে আছে। এমন চাহনি দেখে সাদমান চোখ ছোট ছোট করে বলল, এভাবে তাকাচ্ছেন কেন? আপনি এসব কখন কিনলেন? আপনার অবচারে কিনেছি। তো সাবধানে রাখতে পারলেন না? সাবধানে তো রেখেছিলাম, বুঝবো কিভাবে রোয়াত বসা থেকে উঠে খেয়ে ফেলবে? রজনী তপ্ত শ্বাস ফেলে চলে গেল। নাইমুর সাদমানের কাঁধে হাত দিয়ে বলে, ধুর বেটা, গিল্টি ফিল করছিস কেন? যা হয়েছে ভালোই তো হয়েছে। সাফু বাবুকে আজ তার বউ ঘর থেকে বের করে দিয়েছে মহুয়ার জন্য। জাস্ট ভাব। সাফায়াত রুমের সামনে এসে দরজায় কড়া নেড়ে বলে, রুয়াত, দরজা খুলো, এনেছি। রুয়াত রুমের ভেতর থেকে বলে উঠল, সত্যি এনেছেন নাকি আবার ওই লেবুর পচা পানি নিয়ে এসছেন? সত্যি মহুয়া এনেছি। রুয়াত দরজা খুলল। হালকা মাথা বের করে বলল, কই দেখান আমাকে বোতল। সাফায়াত হাতে থাকা বোতলটা উঁচু করে দেখালো। রুয়াত দরজা সহকারে একটু ফাঁক করে সাফায়াতকে রুমের ভেতরে আসতে দেয়। সাফায়াত রুমের ভেতর ঢোকে। রুয়াত দরজা আটকিয়ে দেয়। সাফায়াত পেছনে ফিরে বোতলটা রুয়াতের দিকে বাড়িয়ে দিতে নিলে সাফায়াতের হৃদস্পন্দন থেমে যায়। এই মেয়ে এটা কি পরেছে? সাফায়াতের সাদা শার্ট পরেছে। শার্টটা হাঁটুর কিছুটা উপর অবধি, পাগুলো দেখা যাচ্ছে। শরীর ভেতরে থাকা লাল ইনারটা স্পষ্ট। চুলগুলো ছাড়া, মারাত্মক আকর্ষণীয় লাগছে। মাথা ঘুরে যাবার উপক্রম। সাফায়াত ঠোঁট কামড়ে ধরে। রুয়াত মহুয়ার বোতলটা কেড়ে নিয়ে বিছানায় বসে। সাফায়াত জিজ্ঞাসা করে, এটা কি পরেছো তুমি রুয়াত? আমার শার্ট কেন পরেছো? রুয়াত মহুয়ার বোতল খুলতে খুলতে বলে, আমি নায়িকা সেজেছি। ওই যে নায়িকারা হিরোর শার্ট পরে না, আমি আমার হিরোর শার্ট পরেছি। আমাকে সুন্দর লাগছে না? বসা থেকে উঠে দু হাত মেলে দিয়ে বলল রুয়াত। সাফায়াত কেশে উঠল। রুয়াত মুখ গুমরা করে মহুয়ার বোতলে চুমুক দিয়ে বলল, আমার প্রশংসা করতে বললেই আপনার কাশি আসে, ফোন আসে। একটু প্রশংসা করেন, আমি আকাশে উড়ব। সাফায়াত সোফায় মাথায় হাত দিয়ে বসল। রুয়াত বোতল নিয়ে বিছানা ছেড়ে সাফায়াতের কোলে বসল। সাফায়াতের শরীর বরফের ন্যায় জমে গেল। রুয়াত বোতলে চুমুক দেওয়ার সময় গাল বেয়ে মহুয়ার পানি এসে রুয়াতের বক্ষে অবস্থান করছে। শার্টটা ভিজে যাওয়ার দরুন বুকে লেপ্টে রইল। কেমন নেশা ধরে যাচ্ছে সাফায়াতের। রুয়াত বোতলটা সাফায়াতের দিকে বাড়িয়ে বলে, খাবেন? সাফায়াত না করল। সে এখন নিজেও মহুয়া খেলে রুয়াতের সাথে সাথে সেও মাতলামি করা শুরু করে দিবে।
সাফায়াত রুয়াতকে এত খেতে দেখে মানা করলো, কিন্তু রুয়াত শুনল না। ফের খাওয়া শুরু করলো। আস্ত এক বোতল খেয়ে ফেলে দিল। পুরো শরীর শার্ট ভিজে গেছে, শরীর দিয়ে মহুয়ার গন্ধ। রুয়াত বোতলটা টি টেবিলের উপর রেখে সাফায়াতের ললাটে কামড় বসিয়ে দিল। সাফায়াত দাঁত চেপে সহ্য করল। রুয়াত সাফায়াতকে চুপ থাকতে দেখে সাফায়াতের গালটা চেপে নিজের মুখের কাছে আনলো। রাগী গলায় বলল, সমস্যা কি আপনার? বারবার মুখ ফিরিয়ে নেন কেন? বউয়ের রূপে আকর্ষণ নেই? সাফায়াতের এবার ঘোর লেগে গেল। রুয়াতের গোলাপি ভেজা ঠোঁট জোড়া দেখে নেশা ধরে যাচ্ছে। আপনা আপনি হাত চলে গেল রুয়াতের শার্ট ভেদ করে উন্মুক্ত কোমরে। রুয়াত কেঁপে উঠল এই ছোঁয়ায়। সাফায়াত চেপে এনে চোখ বন্ধ করে রুয়াতের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিতে গেলেই রুয়াত ওয়াক করে পেট থেকে উল্টে সব বের করে দেয়। আকস্মিক এমন আওয়াজে চোখ মেলে তাকায় সাফায়াত। রুয়াতের পুরো শরীর সাথে নিজেরও বমিতে জড়িয়ে গেছে। সাফায়াতের অনুভূতিতে ভাটা পড়ল। সব কিছু সাইডে রেখে যখনই সে রুয়াতের মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাইল, তখনই রুয়াতের এমন এক কাণ্ডে সাফায়াতের রাগ চরমে। রুয়াত কাঁদো কাঁদো মুখ করে অপরাধীর ন্যায় বলল, আই এম সরি স্যার, আমি ইচ্ছে করে করিনি। হুট করে পেট মোচড় দিয়ে সব বেরিয়ে গেছে। কথাটা বলেই মুখ চেপে ওয়াশরুমে দৌড় দিল রুয়াত। বমি করছে। সাফায়াত এগিয়ে আসলো ওয়াশরুমে। রুয়াতের অবস্থা বেহাল। সাফায়াত রুয়াতের মাথায় হাত দিয়ে বলল, বলেছিলাম এত খেতে না। শুনেছ আমার কথা? শুনলে কি আর এমনটা হতো? রুয়াত কেঁদে দিল। ওয়াশরুমে থাকা আয়নার দিকে তাকিয়ে বলল, টেস্ট কেন এত খেতে? টেস্ট দেখেই তো খেলাম। সাফায়াত দাঁত চেপে দাঁড়িয়ে রইল। এখন তো আবার গোসল করতে হবে। রাতের মধ্যেই দুবার গোসল করলে সকালে তোমায় খুঁজে পাওয়া যাবে। রুয়াত ঠোঁট উল্টে বলল, আমি গোসল করব কেন? একটু আগে গোসল করেছি, আর করব না। রুয়াত বেরিয়ে আসতে চাইলে সাফায়াত হাত টেনে ধরে। লুক অ্যাট মি, পুরো শরীরে বমি লেগে আছে। গোসল না করে উপায় আছে? কথাটা বলে ছড়না ছেড়ে দিল সাফায়াত। পুরো শরীর ভিজে গেল রুয়াতের। মুহূর্তে শরীর প্রতিটি ভাঁজ আকর্ষণীয় হয়ে উঠল আরও। সাফায়াত পড়ল ফের বিপাকে। একটু আগেই থপ করে নিভে যাওয়া অনুভূতিগুলো আবার জেগে উঠল। রুয়াত শরীরের উপর আসা পানিগুলো হাত দিয়ে ঠেকিয়ে বলছে, বন্ধ করেন, আমি গোসল করব না। সাফায়াত শুনল না। রুয়াত তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে সাফায়াত ধরে ফেলে। দুজনে পানিতে ভিজে একাকার। সাফায়াতের শরীরের পানি রুয়াতের শরীরের ওপর পড়ছে। রুয়াতের চোখ ঘোলাটে হয়ে আসছে। আলতো করে হাতটা সাফায়াতের মুখে রাখল। তারপর মুচকি হেসে বলল, আপনাকে দেখলে কেমন নেশা ধরে যায় সাফু। ইচ্ছে করে টুপ করে খেয়ে ফেলি। খাবো? সাফায়াত রুয়াতকে সোজা করে দাঁড় করালো। অন্যদিকে ঘুরে বলল, চেঞ্জ করে নাও, আমি ওদিকে ঘুরে আছি। রুয়াত পরনের শার্টটা খুলে ফেললো। পেছন থেকে সাফায়াতকে জড়িয়ে ধরে বলল, শেষ চেঞ্জ করা। জামা তো নেই, কি পরবো এখন? ঠিকই তো, কি পরবে রুয়াত এখন? আচ্ছা ওয়েট করো, আমি আসছি। কথাটা বলে সাফায়াত পেছনে ফিরল। রুয়াতের শুধু ইনার আর শার্টটা কোমরে বাঁধা দেখে জোরে জোরে শ্বাস নিল। না, আর পারা যাচ্ছে না। সাফাত, তুই শেষ আজ। মেয়েটা আজ তোকে দিয়ে সকল অঘটনগুলো আজ করেই ছাড়বে। সাফায়াত তার অনুভূতি আটকে রাখতে পারল না। রুয়াতকে বাজা কোলে করে নিয়ে বিছানায় এসে শুয়ে দিল। রুয়াত কিছু বুঝে ওঠার আগেই হামলে পড়ল ওষ্ঠদয়ে। পুরো শরীর ঝিম ধরে গেল দুজনের। সাফায়াত পাগলের মতো ঠোঁটে নিজের অধিকার খাটাতে লাগলো। ঠোঁট ছেড়ে এবার গলায়, বুকে, গালে চুমু খেতে লাগলো। রুয়াতের তো শ্বাস বেরিয়ে আসার উপক্রম। সাফায়াতকে দেখে মনে হচ্ছে সে কয়েক মাসেই ক্ষুধার্ত এক প্রাণী। তীব্র অনুভূতি নিয়ে যখন রুয়াতের ইনারের ফিতাটা খুলতে নিবে, তখনই দরজায় কড়া নাড়ার শব্দ আসে। সাফায়াত এবার পারে না তো সব কিছু লণ্ডভণ্ড করে দিতে। দরজার বাহির থেকে সাদমান বলে উঠল, ব্রো, রোয়াদ ঠিক আছে? সাদমানের কণ্ঠস্বর কানে আসতেই সাফায়াত মনে মনে বিশ্রী ভাষার একটা বকা দিতে ভুলল না।
সাফায়েতের গলার আওয়াজ না শুনে সাদমান ফের বলে ওঠে। হে ব্রো, ঘুমিয়ে পড়েছ নাকি? সাফায়েত এবার রেগে বলে উঠল। হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়েছি। এখন যাবি এখান থেকে? রোয়াদ ঠিক আছে? আমি রুয়াদ দুজনেই ঠিক আছি। এখন যাই এখান থেকে ভাই, আর বিরক্ত করিস না। এবার আমি সত্যিই নিজেকে কি করব জানি না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।